তো আমি বানিয়ে ফেললাম খেজুরের রসের পায়েস। দেখো, আমি রসটাকে জল দিতে দিতে অনেকটা ঘরে ফেলেছি। এখন এর মধ্যে আমি আদা জল আরো ভাঙ্গা করে দিয়ে দেব। আস্তে আস্তে করে দিতে থাকবো আর নাড়তে থাকবো, দিতে থাকবো আর নাড়তে থাকবো। না নাড়তে থাকলে কি হবে জানো? দলা পেকে যেতে পারে, বুঝছো? এখন আমি এটাকে দিব আর নেড়ে নেব। দেখো, চালগুলোকে আমি এমন করে ভেঙে নিয়েছি, ঠিক আছে? এইভাবে আরো ভাঙা করে দিলে কি হয়, একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বুঝছো? তো দেখো, আমি এটাকে নাড়তে নাড়তে আবার বলক উঠিয়ে নিচ্ছি। 2-3টে বলক নিয়ে আসলে সিদ্ধ হয়ে যাবে, বুঝছো? বেশি সময় লাগবে না আবার। এটা হচ্ছে খেজুরের রস, দেখছো? এখন দেখো, আমার একটা বলক ধরে আসছে। কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। আছে এর মধ্যে দারচিনি, সিংহে, তেজপাতা, লং এলাচি, বুঝছো? এগুলো দিলে না অনেকটা সুন্দর ফ্লেভার আসে। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝছো? আমার কাছে এগুলোর গ্রানটা ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম, এটুকুই। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেব। মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, বুঝছো? আমি কিন্তু এখানে কোনো চিনি অ্যাডজাস্ট করতেছি না, কারণ কি খেজুরের রসটার মধ্যে যে মিষ্টি রয়েছে না, এটাই যথেষ্ট। এখন এর মধ্যে আমি নারকেল কুড়িয়ে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে পুরো একটা নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম, বুঝছো? নারকেল যত সময়ের মধ্যে বাড়িয়ে দেওয়া হয় তত এর স্বাদটা বেড়ে যায়। দেখো না, আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর মিশে গিয়েছে। আমার পায়েসটা এখন পুরোপুরি রেডি। তোমরা ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আমি কিন্তু জীবনের প্রথম তৈরি করেছি, আগে কিন্তু কখনোই বানাইনি। খোদা হাফেজ।